এখানে উই শ্যাল নট সি হিজ লুক অ্যাগেন, আমরা তার চেহারা আবার দেখতে চাই না। এখানে হিয়ার লুক ইজ এন, এখানে লুকটা কি? হ্যাঁ, তো এই প্রশ্নটা হচ্ছে উই শ্যাল নট সি, আমরা দেখতে চাই না হিজ লুক, তার চেহারা দেখতে চাই না, তার অ্যাপারেন্স দেখতে আমরা চাই না, লুক দেখতে চাই না। এটা এখানে লুকটা কি? এই লুকটা কি? এই লুকটা তো প্রেপোজিশন হবেই না, প্রেপোজিশন প্রথমেই বাদ দিই, লুক তো প্রেপোজিশন হয় না। এখন রইল অ্যাডভার্ব। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভার্ব? অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফায়ার, এবং অ্যাডভার্ব এডিশনাল ইনফরমেশন প্রদান করে কাজ সম্পর্কে, ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করে। এটা হচ্ছে প্রাইমারি পারপাস। সেকেন্ডারি পারপাসে সে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মানে নিজ সম্পর্কে তথ্য প্রদান করতে পারে। এখানে অ্যাডভার্বের যে বিষয়গুলি হচ্ছে টাইম, প্লেস, ম্যানার, মানে হোয়েন, হোয়ার, হাউ, অথবা হোয়াই, হাউ ওফেন, এগুলির উত্তর প্রদান করে, এগুলিকে আমরা অ্যাডভার্ব বলি। সুতরাং এখানে এইটার উত্তর প্রদান করে না, এটা কোনো মতে অ্যাডভার্ব হবে না, এটা বাদ গেল। এখন রইল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। আর নাউন কি? নাউন হচ্ছে বিশেষ্য, নাম আর কি। নাউন শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ, আর ইংলিশ শব্দ হচ্ছে নেম। নেম ইজ কল্ড নাউন, এটা ইংলিশ শব্দ। এখন নাউন চিনার উপায় কি? নাউন চিনার কতগুলি উপায় আছে। নাউন চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিটারমিনার। যা নাউন শনাক্তকারী তাকে ডিটারমিনার বলা হয়। ডিটারমাইন্স দ্য নাউন, নাউনকে শনাক্ত করে। ডিটারমিনার্স গুলি কি কি আছে? ডিটারমিনার্স গুলো আছে আর্টিকলস তো আর লেখে সময় নষ্ট করার দরকার নেই, আর্টিকলস সবারই পরিচিত আছে। এরপরে আর্টিকলস এর পরে আছে পজেসিভ কেস। পজেসিভ যেগুলি আছে ওইগুলি ডিটারমিনার হয়। পজেসিভ মানে কি? মাই, হিজ, হ্যাঁ, আরো অনেক কিছু আছে। 3 নাম্বার হচ্ছে প্রোনোমিনালস গুলি ডিটারমিনাল। প্রোনোমিনালস গুলি কি কি আছে? দিস, দ্যাট, দিস, দোজ। 4 নাম্বার হচ্ছে কোয়ান্টিফায়ার্স কোনগুলো? কোয়ান্টিফায়ার্স হচ্ছে মাছ, হ্যাঁ, মাছ। এরপরে কি? এ লট অফ। এরপরে কি আছে? এরপরে সেপারেল, মানে কোয়ান্টিটি প্রকাশক যেগুলো শব্দ আছে সেগুলিকে কোয়ান্টিফায়ার্স বলা হয়। এই 4টা প্রকৃতিকে ডিটারমিনার্স বলা হয়। এরপরে যা থাকবে তা নিশ্চিতভাবে নাউন হবে। এখন আমরা দেখি, এখানে আছে উই শ্যাল নট সি, এখানে আমরা তথ্য পেলাম হিজ আছে, কিন্তু এটা পজেসিভ কেস, পজেসিভ ডিটারমিনার, পজেসিভ কেস আছে। সুতরাং এরপর একটা লুকটা হবে কি? নাউন। উত্তরটা হবে কি? নাউন। তাইলে আমরা বুঝতে পারলাম যে কোনো ডিটারমিনারের পরে যে শব্দটা আসে সেটাকে আমরা নাউন ধরবো। এখানে হিজ কি আছে? পজেসিভ কেস, পজেসিভ ডিটারমিনার। এরপরে লুক আছে। লুক যদিও দেখা যায়, এটা কি? তাকানো অথবা দেখা আমরা বলতে পারি, এটা ভার্বের মতো, কিন্তু হিজের কারণে এটা নাউন হিসাবে পরিগণিত হয়েছে। ধন্যবাদ। এরপরে আমরা